ও কেন আমার রাজনীতির জন্য ধর্ম আনবো কেন? গোটা রাষ্ট্র জুড়ে দেখুন বিজেপি কি বলছে। অনেক হিন্দু ভাই আমার কথা শুনছেন, আমি নিজে হিন্দু, তারপর আবার ব্রাহ্মণ। আমি বলছি, আমার আগেও আর এক ব্রাহ্মণ বলছিল, বিজেপি কি বলছে? বিজেপি বলছে হিন্দু খতরে মে হ্যায়। বেশ ভালো। আচ্ছা, আমাদের দেশ শাসন করেছে কারা জানেন? 400 বছর আমাদের দেশ শাসন করেছে মুসলমানরা, মুঘলরা 197 বছর, প্রায় 200 বছর আমাদের দেশ শাসন করেছে ইংরেজরা। ভারতবর্ষের হিন্দু খতরে মে ছিল না? বিজেপির আগে দেশ শাসন করেছে কংগ্রেস, হিন্দু খতরে মে ছিল না? আর তুমি বিজেপি ক্ষমতায় আসার পরে হিন্দুদের তো ভালো থাকার কথা, হিন্দু খতরে মে হ্যায়, ভোট আসলেই হিন্দু খতরে মে হ্যায়, খতরে মে হ্যায়। আমি যদি এখন এই মিষ্টির দোকান থেকে একটা ঠান্ডা জলের বোতল কিনি, আমার থেকে 10 টাকা নেবে। হুমায়ুন গিয়ে কিনলেও 10 টাকা নেবে। আমি হিন্দু বলে আমার থেকে 5 টাকায় নেবে না। সারের দোকানে গিয়ে আপনি সার কিনুন, যা মূল্য, একজন মুসলমান একজন হিন্দু একই সারের মূল্য। আপনি মুদিখানার দোকানে গিয়ে বাজার করুন, হিন্দু আর মুসলমান হন, লিটার তেলের মূল্য একই। আপনি যে বাজারে মাছ কিনবেন সেখানে একই মাছের দর। আমরা বলছি না হিন্দু খতরে মে হ্যায়, না মুসলমান খতরে মে হ্যায়। আসলে বিপদে আছে গরিব মানুষ, যারা দিন খাটে, দিনে রোজ করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, কারখানায় গিয়ে কালি মাখে, মাঠে খেটে ঘাম ঝরায়, তারা খতরে মে আছে, তারা বিপদে আছে। তাদের মাথার ওপর ছাদ নেই, দুবেলা পেট পুড়ে খেতে পারে না, তাদের সন্তান ভালো স্কুলে পড়তে পারে না। খতরে মে আছে আজকে দেশের গরিব মানুষ। তার জন্য এ লড়াই আপনি যদি মনে করেন তৃণমূল লড়বে না, আচ্ছা কেন তৃণমূল লড়বে না? কারণ তৃণমূল কর্পোরেট পার্টি, একটা কর্পোরেট দল। মমতা ব্যানার্জির সভায় এখন আর লোক হচ্ছে না। মমতা হচ্ছে আরএসএস এর সন্তান। আরএসএস এর পেট থেকে আমরা 2 ভাই, একই মা আমাদের, ঔরসজাত সন্তান 2 ভাই আমরা। এরকম ভাবে রাজ্যে বা দেশে বিজেপি আর তৃণমূল এরা একই মায়ের পেটের 2টো সন্তান। ওদের মা আসলে আরএসএস। আরএসএস মমতাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে। আরএসএস এর পত্রিকা সাংমা, তাতে মমতার ছবি ছাপা হয়, নিচে লেখা হয় দেবী দুর্গা। মমতা রক্ত মাংসে গড়া। দেবী দুর্গাকে আমরা চোখে দেখিনি, কিন্তু অসুর নিধনকারী, অসুর বিনাশকারী হিসাবে দেবী দুর্গাকে চিনি। যিনি শারদীয়ায় শরৎকালে শারদীয়া দেবী হিসাবে আসেন, বসন্তকালে বাসন্তী দেবী হিসাবে আসেন, আবার দুর্গা চলে যাওয়ার পরে কিছুদিন পরে 4 হাত নিয়ে কালী রূপে আসেন। এরা দেবী, মানবী নয়। কিন্তু মমতা দেবীর সঙ্গে তুলনা করছে আরএসএস। উল্টো দিক থেকে আরএসএস কে মমতা বলছে আরএসএস হচ্ছে আসল দেশপ্রেমিক। আপনাকে বুঝতে বলবো আরএসএস কি চায়। আচ্ছা, এসআইআর নিয়ে 11টা রাজ্যে এসআইআর হলো, আমাদের রাজ্য নিয়ে 12টা। এসআইআর নিয়ে তো আর কোন রাজ্যে কোনো ঝামেলা আপনারা শুনেছেন না? এ রাজ্যে কেন বাইনারি? বিজেপি তৃণমূল, বিজেপি তৃণমূল, শ্রমজীবী মানুষ আরএসএস চায় এ রাজ্যে সিপিএম না বাড়ুক, এ রাজ্যে আইএসএফ না তৈরি হোক। আরএসএস এর পয়লা নম্বর শত্রু মুসলমান, 2য় নম্বর শত্রু কমিউনিস্ট পার্টি। আরএসএস চায় না এ রাজ্যে মুসলমান বাড়ুক, এ রাজ্যে কমিউনিস্ট পার্টি বাড়ুক। ওরা চায় এ রাজ্যে বিজেপি আসুক, না হলে তৃণমূল থাকুক। আপনার মাদ্রাসা হয়নি, কিন্তু আরএসএস এর স্কুল বেড়েছে এ রাজ্যে। আপনার মাদ্রাসা হয়নি, কিন্তু দুর্গা মণ্ডপ তৈরি করবার জন্য রাজারহাটের জমি চিহ্নিত হয়েছে। আপনার মাদ্রাসা হয়নি, দক্ষিণেশ্বরে কালী মন্দির স্কাইওয়াক তৈরির টাকা দিয়েছে।
আপনার মাদ্রাসা হয়নি কালীঘাট সংস্করণের টাকা দিয়েছে, আপনার মাদ্রাসা হয়নি শিলিগুড়িতে মহাকাল পর্বতের মহাকাল দেবতার নামে মন্দির স্থাপনের জন্য জমি চিহ্নিত হয়েছে, টাকা দিয়েছে। আপনার মাদ্রাসা হয়নি আপনার মুসলমান ছেলে মেয়ের ওবিসি কেটে দিয়েছে, কিন্তু প্রতি বছর প্যান্ডেলগুলোকে 1,10,000 টাকা করে টাকা দিয়েছে এই তৃণমূল। ওর বাপের টাকা না, সরকারের টাকা। আপনার গা জ্বালা দিচ্ছে কেন? জ্বালা দেবে। আমি ট্যাক্স দেই গভর্নমেন্টকে, আপনারাও দেন, আমি একা না। আমার বাপের টাকা না, আমাদের সকলের টাকা। সেই টাকা হাসপাতাল হবে, বিদ্যালয় হবে, বিশ্ববিদ্যালয় হবে, রাস্তাঘাট হবে, শিল্প হবে, পরিকাঠামো হবে, সরকারি প্রযুক্তি নিয়ে এই রাজ্যে আরো শিল্প কলকারখানা তৈরি হবে। এই রাজ্যে গরিব যারা আছে ছাত্রছাত্রী তাদের ফ্রি পড়াশোনার ব্যবস্থা হবে। এই রাজ্যে আমার মা বোনেদের আরো বেশি বেশি করে লক্ষ্মী ভান্ডারের টাকা দেবে। এই রাজ্যে যুব সাথী 2,000 টাকা। অভিষেক বলছে 1,500 টাকায় কিছু হয় না, কিছু হয় না, তা দিচ্ছ কেন? বলছে এটা হাত খরচার জন্য। ভাবুন, যে ছেলেটা বিটেক পাস করেছে, এমটেক পাস করেছে, এমএসসি পাস করেছে, তার চোখে স্বপ্ন একটা কর্ম চাই। আমার বাবা বৃদ্ধ হয়েছে, আমি কাজে যাব, আমি কাজ করব, আমি একটা চাকরি চাই। সেই ছেলের হাতে গুটকা খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য, মাসে একদিন মদ খাওয়ার জন্য 1,500 টাকা তুলে দিচ্ছে। এই নিয়ে তুমি খুশি হও? আর তৃণমূলের ঝান্ডাটা ধরে মামাটি মানুষ জিন্দাবাদ করো, 5 বছর ধরে নাও। আমার দরকার তোমার একটা ভোট, যে ভোটে আমি 5 বছর ক্ষমতায় আসবো। সেগুড়ে বালি রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসবে না, আসবে না, আসবে না। তাদের বলতে হবে গ্যাস সিলিন্ডার কেন 1,000 টাকা, তাদেরকে বলতে হবে কেরোসিন কেন 90-95 টাকা, তাদেরকে বলতে হবে ডিজেল কেন 92 টাকা, তাদেরকে বলতে হবে পেট্রোল কেন 105 টাকা। তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে এই সব বাজার যা করে সেই বাবা বাজারের প্যাকেটটা নিয়ে বাজারে আসলে পকেটে লাগে ছ্যাঁকা, কারণ 500 টাকায়ও বাজারের অর্ধেক ভরে না। তেল চাল মাছ খাওয়া তো ভুলে গেছে। এই রকম একটা অবস্থায় আমরা পশ্চিমবঙ্গের মানুষ আছি, তাই বদলানো দরকার। বিজেপি বিকল্প হতে পারে না। বিজেপি কখনো আমাদের গরিব মেহনতি মানুষ, এই শ্রেণীর মানুষের বন্ধু হতে পারে না। ওরাও আর একটা কর্পোরেটের দালাল, দুজনা মিলে এপিটোপিট দালালি করছে। তাই বামপন্থীদেরকে নিয়ে আসতে হবে। বিজেপি বলছে তৃণমূলকে যদি তুমি ঠেকাতে চাও তাহলে সিপিএম আইএসএফ কে ভোট দিও না, তৃণমূল থেকে যাবে। আবার তৃণমূল বলছে সিপিএম আইএসএফ কে ভোট দিলে বিজেপি এসে যাবে। বাইনারিটা বুঝুন, দুজন দুজনের প্রচার করছে। আর আমরা বলছি বিকল্প কথা, না তৃণমূলকে না বিজেপিকে, মানুষকে বাঁচাতে 7 তারিখে আপনি খাবে ভোট দিন, খাবে, বাংলা বেঁচে যাবে। বাংলাকে বাঁচাতে হবে। গণতন্ত্র বিপন্ন আমার দেশে, আমার রাজ্যে। আপনি যদি চড়া গলায় কথা বলেন, আপনি যদি হক কথা জোরের সঙ্গে বলেন, আপনার কোথাও না কোথাও গাঁজা পুড়ে দিয়ে বলবে গাঁজা পাচার করে, গাঁজা ব্যাপারী। আপনি যদি মনে করেন কোনো প্রতিবাদ করছেন তো হেরোইনের প্যাকেট গুঁজে দিয়ে বলবে হেরোইন পাওয়া গেছে। গাঁজা কেস, হেরোইন কেস যাতে বেরোতে না পারে। আরে বাল বাচ্চা আছে, সংসার আছে, দিনের শেষে মেয়েটার মুখ দেখবো, চাঁদপানা না হোক পেঁচিপানা যা হোক, বউটার মুখ দেখবো। পাকা চুল হয়ে গেছে বৃদ্ধ মা, তার মুখটা দেখবো কেন? বাবা ঝঞ্ঝাটে জড়াতে যাব, আমার দরকার নেই। চলে যায় পাশ কাটিয়ে, মানুষ প্রতিবাদ করে না। যেমন ভাবে অভয়ার মা বিচার পায়নি এই রাজ্যে, অভয়ার মাকে বিচার চাইতে বিজেপিতে যেতে হয়েছে। আপনাদের চোখের সামনে প্রমাণ, এরা বিচার দেয় না। ন্যায় বিচার রাজ্যে নেই, ন্যায় বিচার দেশে নেই। আমরা বলতে চাইছি, আপনারা যদি খাম চিহ্নে এখানে জেতান, রাজ্যে যদি বাম ফ্রন্ট এবং তার সহযোগী দল সরকার ক্ষমতায় আসে, আমরা বলছি 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ অর্ধেক মূল্যে, প্রতি পরিবারে একজনের স্থায়ী কর্মসংস্থান, 16টা কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য, কৃষিতে ব্যবহৃত পণ্যের মূল্য কমানো, অর্থাৎ সার, কীটনাশক, বীজ সহ সেচের ব্যবস্থার উন্নতি,
প্রতি বছর পরীক্ষা হবে। রথিনদা বলার সময় বলছিল টেট উঠে গেছে, চাকরি নেই। দেখুন আমরা মাঝে মাঝে আমাদেরও হিংসে হয়, এখন আর হয় না। মেয়ে বড় হয়েছে, মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পাশ করবে, কলেজে যাবে বা যা হোক পড়বে। এখন আমাদেরও ইচ্ছে হয় রাস্তা দিয়ে ছেলে মেয়েরা গেলে দেখে তাকাতাকি করে, এর দেখ কত সুন্দর মেয়ে যাচ্ছে। আবার মেয়েরাও ইশারা করে বলে দেয় স্মার্ট ছেলেটা। আচ্ছা বুঝুন, এই ছেলেদের কোল খালি করে ওই বুড়ো ভাম পার্থ চ্যাটার্জির ঘরে একটা পুতুল বান্ধবী, ওর নাতনির থেকেও ছোট একটা ব্যারেল, তার ঘরে কচি বান্ধবী, ওই অবধি তো ঠিক ছিল। তার উপর তো কাঁড়ি 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 কোটি 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 টাকা। কিসের টাকা? কার টাকা? আমার আপনার গরিব মানুষ আমরা ছেলেটার একটা চাকরি হবে সেই আশায়, আমার মেয়েটার একটা চাকরি হবে সেই আশায় আপনি তৃণমূলের এলাকার নেতাদের 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়েছেন, চাকরি কিনেছেন, আর ওরা চাকরি বিক্রি করেছে। আমরা বলছি বাংলার বেকার যুবক যুবতীদের স্বপ্ন চুরি করেছে তৃণমূল। চাকরি চোর তৃণমূল। চাকরি বিক্রি হয় এই রাজ্যে, বেকারের স্বপ্ন বিক্রি হয় এই রাজ্যে। যে ছেলেটাকে আপনি কায়িক পরিশ্রম করে বিএ পাশ করিয়েছেন, এমএ পাশ করিয়েছেন, বিভিন্ন ডিসিপ্লিনে এমএসসি করিয়েছেন, বিটেক ইঞ্জিনিয়ারিং করিয়েছেন, এমটেক করিয়েছেন, যে কোনো ডিসিপ্লিনে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, চাই সিভিল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, ডিফার্ম হতে পারে। আপনি স্বপ্ন দেখেছেন এত পরিশ্রমের ফসল নিশ্চয়ই আমার সন্তান চাকরি পাবে, আমার পরিবারের সুখ ফিরে আসবে। আপনার সন্তান চাকরি পায়নি, চাকরি পাবে না, কারণ এই রাজ্যে চাকরি কিনতে হয়। এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনি দেখুন, খোঁজ নিয়ে, আপনার চাকলাতে আমার কথা না, মাদ্রাসাগুলোতে খোঁজ নিন, মাস্টার কমে গেছে, মাস্টার দেয় না। মুসলমানদের ওরা শপথ করিয়ে বলেছিল, বিশ্বাস করিয়ে বলেছিল, আমাকে বিশ্বাস করো এই রাজ্যে 10,000 মাদ্রাসা করব। বামপন্থ সরকার মুসলমানদের জন্য কিচ্ছু করেনি। সাচার কমিটির রিপোর্ট পরিষ্কার করে বলেছে মুসলমানদের জন্য বামপন্থ সরকার কিচ্ছু করেনি। এই পশ্চিমবঙ্গে মুসলমানদের কোনো উন্নতি হয়নি। সাচার কমিটির রিপোর্টকে আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাজ্যে মুসলমানদের উন্নতি হবে, মাদ্রাসা হবে, সেখানে মাদ্রাসায় ছাত্রছাত্রীরা পড়বে। তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করুন রাজ্যে কটা মাদ্রাসা হয়েছে। আচ্ছা ছাড়ুন, জিজ্ঞাসা করতে হবে না, আপনি গুগলকে জিজ্ঞেস করুন, গুগলকে 2011 সাল থেকে 2026 কটা মাদ্রাসা হয়েছে? 11টা। ভাত কাপড় দেব না, ওটা আর বলবো না, আমি স্বামী। এ হয়? মাদ্রাসার অনুমোদন দিলাম, আমি গ্রান্ট দিচ্ছি না, মাদ্রাসায় মাস্টার দিচ্ছি না। এটা হতে পারে না, এটা চলতে পারে না। ওবিসি বামপন্থ সরকারে বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন মুসলমান পরিবারের ছেলে মেয়েদের 10% চাকরির সংরক্ষণ। মমতা এসে কি করলো? গোটা ওবিসিটাকে ঘেঁটে দিল, পুরো ঘেঁটে দিল। বড় লোকের ছেলে মেয়েরা কাজী, মন্ডল, গাজী, এরা কেন ওবিসি হবে মুসলমানে? কি কারণে হবে? যারা গরিব, দলিত, পিছিয়ে পড়া সমাজে মুসলমান আছে, হিন্দু আছে, তারা ওবিসি সংরক্ষিত আসন পাবে। স্কুলের পঠন পাঠন বন্ধ, চাকরিতে ওবিসি আর গ্রান্ট হচ্ছে না, ওবিসি উঠে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করবেন না করবেন না? আপনি যদি প্রতিবাদ করেন 29 এপ্রিল খাম চিহ্নে 7 নম্বর বোতাম। পীরজাদা নওশাদ সিদ্দিকী রাজনীতি করবে কেন? ওর তো কাজ ধর্ম প্রচার করা, উনি কেন রাজনীতি করবে? রাজনীতি, আচ্ছা পীরজাদা নওশাদ সিদ্দিকী রাজনীতি করলে আপত্তি, আর তেরে নাম কাসেম সিদ্দিকী, চুলটা একেবারে দিয়েছে যা ছাট না, পুরো তেরে নাম,
কাসেম সিদ্দিকী ওইখানে ভাঙড়ে ও তৃণমূল করে, ওই জন্য করা যাবে। হ্যাঁ, ওখানে মাতিন সাহেব ড্যান্স, পাগলু ড্যান্স স্টেজে হচ্ছে, মেয়েরা নাচছে, মাতিন সাহেব দেখছে, ওটা করা যাবে কেন? ওটা তৃণমূল। তাই পীরজাদাদের, নওশাদ সিদ্দিকীদের লড়াই কি? লড়াইটা হলো মেহনতি শ্রমজীবী মানুষ, যেটা 34 বছর ধরে বামফ্রন্ট সরকার করেছে, 21 সাল থেকে নওশাদ ভাইজানরা করছে। পিছিয়ে পড়া মানুষ, দলিত, মুসলমান, খেটে খাওয়া শ্রমজীবী, কালিমাখা, কাদামাখা শ্রমিক, কৃষক, পিছিয়ে পড়া মানুষ যারা দীর্ঘদিন বঞ্চিত, এই সমাজে যারা লাঞ্ছনার শিকার, বঞ্চনার শিকার, তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, আগিয়ে নিয়ে আসতে হবে সমাজে, তাদেরকে একটা প্রতিষ্ঠা করতে হবে। তার লড়াই ইসলাম শিখিয়েছে, আমরা জানি। কোরআন শুধু মুসলমান জানে তা নয়, কোরআন আমরাও পড়েছি, আমরাও জানি। কোরআনে স্পষ্টত বলা আছে, তোমার খাবার ভাগ করে খাও, অভুক্ত রেখো না পাশের বাড়িকে। আপনারা জাকাত দেন, নির্দিষ্ট তার ব্যাখ্যা আছে, তার কারণ আছে। আপনার সম্পদ আপনি গচ্ছিত করতে পারবেন না, তা সমাজে বেলাতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ। কোরআন শিখিয়েছে, কোরআন আপনাকে শিখিয়েছে যে কোরআনকে মমতা অস্বীকার করতে পারে। বলেছে মমতা, আপনারা মনে থাকে যদি ভালো, নালে আপনারা না হলে আমি মনে করিয়ে দিচ্ছি। মমতা বলেছে বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়নের গল্প শেষ হবে না। কোরআন তার নির্দিষ্টভাবেই বলা আছে, এ কোরআন কোনোদিন শেষ হবে না। ভাবুন মুসলমানরা, আমি ধর্মের বিষয় বলছি না, কোথায় আছে আজকে সমাজ। তাই আমরা আমার বক্তব্য শেষ করার আগে বিকল্প চিন্তা। আমরা চাই প্রতি পরিবারে একটা স্থায়ী কাজ। আমরা চাই আমার মা বোন তারা সম্মান নিয়ে বেঁচে থাকুক। লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা কেন? ওটা কেন 6,000 টাকা হবে না? ডাক্তারের বউ লক্ষ্মী ভান্ডারের লাইনে কেন থাকবে? মাস্টারের বউ কেন লক্ষ্মী ভান্ডারের লাইনে থাকবে? বড় ব্যবসায়ীর বউ কেন লক্ষ্মী ভান্ডারের লাইনে থাকবে? ওই টাকা তুমি গরিব মানুষের মধ্যে ভাগ করে দাও, গরিব মহিলাদের মধ্যে ভাগ করে দাও, মায়েদের ভাগ করে দাও। আর লক্ষ্মীর ভান্ডার কেন? বিজেপি দেখুন না আবার নতুন করে বলেছে, এরা সব ওই ধর্ম ছাড়া চলবে না, ধর্ম ছাড়া চলবে না এরা। এ লক্ষ্মী ও বলেছে আমি অন্নপূর্ণা দেব। আচ্ছা, এটা তো করাই যায় না, যায় না? নারী শক্তি অধিকার ভান্ডার বা নারী অধিকার ভান্ডার করা যায় তো, না যায় না? কি করা যায় না? তা লক্ষ্মী টানতে হবে কেন? মুসলমান মহিলারা আমাদের বাড়িতে হুমায়ুনরা গেলে তবু একটু অর্ধেক খায়, শাইন গেলে একটু অর্ধেক ফল, একটা অর্ধেক আপেল শসা টসা খায়, সে মন না চাইলেও খায় চক্ষু লজ্জার ভয়ে। কিন্তু কোনো মুসলমান ছাত্রছাত্রী আছে আমার, দাদা ও যাবো না, পুজোয় যাবো না। অনেক সমস্যা থাকতে পারে, অনেকের অনেক কনজারভেটিভ মানসিকতা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু ওই মুসলমান মা, ওই মুসলমান ভাবি, ওই মুসলমান বৌদিকে ওই প্রতি মাসের 5 তারিখে গিয়ে বলতে হচ্ছে খাতাটা দিয়ে আমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকেছে কিনা দেখো। লক্ষ্মীর নামে করাচ্ছে এই মুখ দিয়ে।